আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্দালিব পার্থ 17 মিনিটের আলটিমেটাম দিলেন আপনার সমন্বয়কদের এবং ডক্টর ইউনূসকে, যে 17 মিনিট লাগবে না এদেরকে পদত্যাগ করাতে। আপনারা যদি এখন পর্যন্ত নিজেদের ভুল ভ্রান্তি যদি শুধরে না নেন, তাহলে 17 মিনিট আমরা আপনাদের পিছনে ব্যয় করব না আপনাদের সরাতে, এটা ভুলে যাবেন না। আসলে হঠাৎ কেন আন্দালিব পার্থ এই সমন্বয়কদের, বিশেষভাবে সার্জিস, হাসনাত, আপনার নাহিদ আর হচ্ছে আসিফ মাহমুদ, এদেরকে এই 17 মিনিটের আলটিমেটাম দেন কেন? প্রথমত হচ্ছে সমন্বয়করা দল গঠন করতেছে, দ্বিতীয়ত বাংলাদেশে ডক্টর ইউনূস যে নির্বাচনের যে ইটা দেয়, ঘোষণাটি দেয়, সেটি সম্পূর্ণ সঠিক নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যে আশা করা যায় 2026-এর শেষ দিক দিয়ে আমরা নির্বাচন হলেও হতে পারে। এই হলেও হতে পারে যখন নাকি আসলে এই ধরনের একটা গুঞ্জন চলে আসে, ঠিক তখনই আন্দালিব পার্থ এই ঘোষণাটি দেন। অন্যদিকে সমন্বয়কদের বক্তব্য হচ্ছে আপনার বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে আমরা হচ্ছে দাঁড়াচ্ছি, মানে আওয়ামী লীগ হচ্ছে টোটালি নাই, আওয়ামী লীগের যে ভূমিকাটা সেটা নাকি বর্তমান এই সমন্বয়কারীরা পালন করে। মানে আওয়ামী লীগ তো অনেক বড় একটা দল বাংলাদেশে, তাই না? তো সেই ঘাটতিটা নাকি তারা পূরণ করবে, মানে আওয়ামী লীগকে তারা সরিয়ে আওয়ামী লীগের চেয়ারটা তারা নিবে। আমি আসলে যখন নাকি এই ধরনের বক্তব্য শুনলাম হাসনাতের, আমার বিশ্বাস করেন আমি হাসতে হাসতে শেষ। এরা আসলে বুঝতেছে না যে বাংলাদেশের মানুষ এদেরকে আসলে চায় কি। আওয়ামী লীগের ভূমিকা নাকি তারা নিবে, যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আপনার যুদ্ধ হয় বা সেই যুদ্ধের বিজয় লাভ করি আমরা, সেই আওয়ামী লীগকে নাকি তারা নিষেধাজ্ঞা করে দিবেন। এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ জানেন? এই আওয়ামী লীগ হচ্ছে ভাসানির আওয়ামী লীগ, বুঝতে পারছো? এই আওয়ামী লীগ হচ্ছে সরোয়ার্দির আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ওইখান থেকে উঠে আসে নাই হাসনাত, যে আওয়ামী লীগের ইটা তোমরা নিয়ে নিবা, বুঝতে পারছো? বাংলাদেশের জন্মের আগে থেকে এই আওয়ামী লীগ, এটা মাথায় রাখতে হবে। এই আওয়ামী লীগের এই হাত ধরেই এই বাংলাদেশের জন্ম হয়েছে, এভাবেই বলতে হয়। সত্যি কথা, এভাবে বলতে হয়। যদি বলতে হয় তাহলে এইভাবেই বলতে হয় যে এই আওয়ামী লীগের হাত ধরেই এই বাংলাদেশটা কি হয়েছে, বুঝতে হবে আপনাকে, বুঝতে পারছেন? আর আপনারা আওয়ামী লীগের নাকি নিয়ে নেবেন। তবে দেখা যাক আন্দালিব পার্থ যে 17 মিনিটের আলটিমেটাম দিলেন, এটা আসলে কতটুকু কার্যকরী হয়। তবে আমার মনে হয় যে আন্দালিব পার্থ কিংবা বিএনপির যারা নাকি আছেন অনেক নেতাকর্মীরা বর্তমান এই ডক্টর ইউনূসের প্রতি অনেক ক্ষিপ্ত, অনেক প্রচুর পরিমাণে ক্ষিপ্ত। আর এই সমন্বয়কারীরা প্রতিটি মন্ত্রণালয় যে পরিমাণ বেয়াদবি চালু করছে রে ভাই, আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে। তারা কি পরিমাণ বেয়াদব, আসুন একটা ভিডিও দেখাই, তারপর বাকি কথা বলতেছি। আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে প্রত্যেক কমিশনে ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে। এই ছাত্র প্রতিনিধি সাংবাদিকদেরকে বলে পড়াশোনা করে আসতে। বেয়াদব বেয়াদব বেয়াদব। সাংবাদিক ভাইদেরকে থ্যাংক ইউ। একজন সাংবাদিক তো বলেই বসলেন, আর যে আমার ছেলে চেয়েও ছোট, সে আমাদেরকে এইভাবে কথা বলে। বেয়াদব, সক্রেটিস হয়ে গেছে এক একটা, নাকে টিপ দিলে দুধ পড়ে। আর আন্দোলন কে না করেছে? সবাই আন্দোলন করেছে, দেশে বিদেশে প্রত্যেকটা মানুষ আন্দোলন করেছে। আন্দোলন ইতিহাস প্রতিটা প্রজন্মে হয়েছে। খালি রাস্তায় রক্ত দিলে আর জাবন দিলেই আন্দোলন হয় না। আন্দোলনের পেছনে যারা রসদ যোগায় তারাও আন্দোলন করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা কিনা আন্দোলন করেছিল কলমে, কথায়, যারা কিনা আন্দোলন করেছিল সাংবাদিকতায়, যারা আন্দোলন করেছিল প্রচার মাধ্যমে, গণমাধ্যমে, যারা আন্দোলন করেছিল লিখায়, বইয়ে, গানে, সঙ্গীতে, নৃত্যে, বিভিন্নভাবে সকল পন্থায় আন্দোলন করেছিল জুলাই আগস্টে মানুষ। কিন্তু এই তথাকথিত ছাত্র প্রতিনিধিরা হচ্ছে সব জঙ্গি, বেয়াদব। এই বেয়াদবদের সময় এসছে এখন লাথি মেরে কান ধরে পিছের মধ্যে দুইটা কিল দিয়ে সরকার থেকে সরিয়ে দেওয়া, মাতব্বরি থেকে সরিয়ে দেওয়া। এরা হয়ে গেছে একটা ডাইনোসর, নাটক করে এরা সরকারের বিরুদ্ধে আবার কথা বলে। মাহফুজ আলম, সার্জিস ইসলাম, এরা আসলে সব নাটক। বর্তমান সরকার প্রধানের উচিত ডক্টর ইউনূসের
ঠিক করে মন্ত্রণালয় চালাইতে পারলে চলান, নাইলে ইস্তফা দেন, সামরিক আইন জারি করেন। হ্যাঁ, আমরাই বলছি, আমরা সামরিক আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম 90-এর গণঅভ্যুত্থানে। আমিই বলছি, ঠিক মতো দেশ চালান, এসব ছাগল পাগল দিয়ে হাল চাষ বন্ধ করেন, আর এসব ছাত্র প্রতিনিধিদেরকে কানের নিচে 2টা মাইরা সরান, নাইলে দেশ থেকে ভাইগা যান। আমাদের দেশটাকে তো মগের মূল্যক আর জাহান্নাম বানিয়ে দিয়েছেন। আরে ডক্টর ইউনূস থেকে শুরু করে সবগুলি অথর্ব, সব বেয়াদব, সব ফাজিল, সব। এবং বিএনপির উচিত এই বিষয়ে আরো স্পষ্ট করে কথা বলা। ডক্টর ইউনূসের সমালোচনা করা উচিত। ডক্টর ইউনূসই সব কিছুর মূল। কারণ উনি যখন সরকার প্রধান হয়েছেন, উনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, সকল দোষ ওনার ঘাড়ে কারেই পড়বে এবং ওনাকে ইতিহাসে আস্থা করে মানুষ নিক্ষিপ্ত করবে। যেমন মানুষ তাকে সম্মান দিয়েছিল, তেমন বাংলার মানুষ তাকে আছাড় মারতেও সময় নেবে না। সময় এসে গেছে। আমি বিএনপির নেতাদেরকে বলবো, জামাতের খেতা বলেন, সবার খেতা বলেন, স্ট্রেইট বলেন, ডক্টর ইউনূস মাস্ট রিজাইন। অন্যথায় ইমিডিয়েটলি নির্বাচন দেওয়ার মতো পরিবেশ যদি গড়তে না পারেন, এদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন, যে এদের বিরুদ্ধে আন্দোলনের জন্য করতে হবে। দেশকে সকল দিকে ধ্বংস করা হচ্ছে। জঙ্গিদের উত্থান, স্বাধীনতা বিরোধী এই সকল সমন্বয়কারীদের উত্থান, সব দিক থেকে দেশের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। দেশ, বাংলাদেশ একটি ফেইল্ড রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। চারিদিক থেকে শত্রু ধেয়ে আসছে। এখনই সময় ডক্টর ইউনূসকে সোজা করে ফেলা। ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন একটা কথা বলি, শোনেন। এই সমন্বয়কারীরা তারা আওয়ামী লীগের ভূমিকা নিতে চায়। আওয়ামী লীগের যে আপনার এই যে মেন পাওয়ার কিংবা জনগণের যে ম্যান্ডেটটা, হ্যাঁ, এটা কি এই সমন্বয়কারীরা হচ্ছে আপনার নিতে চায়। মানে আওয়ামী লীগের যে ভোটগুলা, আওয়ামী লীগের যে ভালোবাসাগুলা, আওয়ামী লীগের যে আপনার প্রার্থীগুলা, আওয়ামী লীগের যে আপনার জনতার যে একটা ঢল, এটা সম্পূর্ণ বর্তমান নাকি এই সমন্বয়কারীরা ডিজার্ভ করে। আপনার বুঝতে পারতেছেন যে এদের আসলে মাস্টার মাইন্ডটা কিরকম। আর আওয়ামী লীগও নাকি এদের আসলে করবে, সহায়তা করবে। মানে বিষয়টা কতটুকু হাস্যকর। মানে হাসনাতের বক্তব্য হচ্ছে যে আপনার আমরা সাধারণ আওয়ামী লীগ যারা নাকি মানে সমর্থক আছে আপনার গ্রাম অঞ্চলে, কিংবা যারা নাকি সাধারণ ভোটার আছে আওয়ামী লীগের, তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমরা আপনাদের প্রতি কোনো করব না। কেমন? আসুন আমরা আপনারা মিলে একটা ভালো একটা বাংলাদেশ জনগণকে আমরা উপহার দিতে পারবো, কিংবা উপহার দিব, চলেন। মানে এই ধরনের একটা তিনি বক্তব্য রাখেন। আপনি বুঝতে পারছেন? মানে কি বলে, মানে এরকম হয়ে গেল যে জুতা মাইরা গুরুদান। হ্যাঁ, এই গুরুদান হাসনাত, তোমার কি মনে হয়? হাসনাত, তুমি যদি কোটি টাকা দাও, তুমি যদি বলো যে আমি আপনাকে কোটি টাকা দিলাম, আপনাকে আমাকে ভোটটা দেন, সে কোটি টাকা জীবনও ধরবে না। উল্টা জানেন কি করবে? আপনাকে 2 গালে 2টা জুতার বাড়ি দিবে আপনাকে। সিরিয়াসলি বলতেছি আমি। মানে আপনি কি লেভেলের মানে বোকা টাইপের কথা বলেন, বুঝে আসে না। বুঝতে পারছেন? আর দেখলেনই তো যে এই সমন্বয়কারীরা প্রতিটি প্রতিষ্ঠানে কি লেভেলের মানে বেয়াদবি করতেছে, দেখলেনই তো। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।